وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا জন্মানাই যার বাবা নাই মা বাবার জন্য মামাকে আমি দোয়া করে দিয়ে বলি রব ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين বরকতময় দিনে সাজাইয়া রেখে বললাম যে তুমি আমার নবী আল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করেছে আল্লাহ সামনে আমাদের পরে আল্লাহ মেয়েরাজ সম্পর্কে কিছু আলোচনা করেছে আলোচনা শুনেছি আল্লাহ রব্বুল আলামিন তারপর আল্লাহ আপনার হাবিবের সামনে থেকে সালাম পেশ করেছি আল্লাহ আমরা তো না কেমন করেছি না কেমন ভাবিয়া নবী পাকের রোজা মোবারকে সোনার মদিনায় পৌঁছে দাও तमाम करम साहबाए करम औलिया करम बुजुर्गों दिन चार तरीका सारे इमाम सर मजहबेर सारे इमाम अल्लाह प्रत्येक रुकन मुबारक के हाथ दिया पहुंचे दाओ रब्बुल आलमीन हमारा हाथ तुलसी अल्लाह करजनी मां নাই करजनी बाबा নাই এমন সন্তান আছে মাও নাই বাবাও নাই দুজন দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ আলামিন যারা মা বাবা হারিয়ে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ আমাদের মা বাবাদের কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানাইয়া দাও রব্বুল আলামিন আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ প্রত্যেকের কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানাইয়া দাও রব্বুল আলামিন চাঙ্গিনী গ্রামের মধ্যে কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ প্রত্যেকের কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানাইয়া দাও রব্বুল আলামিন গত কয়েকদিন হয়েছে আল্লাহ কত সন্তান আসে শুধু আমার মায়ের জন্য দোয়া করবেন বাবার জন্য দোয়া করবেন আল্লাহ কত মাকে কত বাবাকে কবর দিয়েছি আল্লাহ জান্নাতুল দিন জানি আমার কবরে দেওয়ার আয়োজন শুরু হয়ে যায় রব্বুল আলামিন জানি না কোন দিন জানি আজরাইল তার সশরীরে আমার সামনে এসে উপস্থিত হয়ে যায় আল্লাহ দেখবো আমার মৃত্যুর পরোনা জারি হয়ে যাবে আমার মৃত্যু হয়ে যাবে আল্লাহ আমার যখন মৃত্যু হয়ে যাবে আমি যখন লাশ হয়ে যাবো আল্লাহ সবাই বলবে যখন মৃত্যুবরণ করছে আর মাটির উপরে রেখে লাভ নাই তাড়াতাড়ি কেমনে দাপন করে যায় রব্বুরা পরামর্শ করে বলবে যাও যাও কাপড়ের কাপড়কে নিয়ে আমি আসো আমার কাউকে বলবে যাও গরম পানি করো গোসল করানো লাগবে আল্লাহ আমাকে সেইবারের মতন গোসল করাইয়া সাদা কাপড় পরাইয়া খাতে উঠাইয়া যখন জানাজার ময়দানে জানাজা দেওয়ার জন্য নিয়ে রওনা দিবে আল্লাহ আমার সন্তানের আল্লাহ আমার লাশের পিছনে দৌড়বে বাবা বাবা করে চিল্লা চিল্লি করবে কান্নাকাটি করবে আমার মা জানালার কিনার দিয়া সন্তানের লাশের দিকে তাকাইয়া মায়ের মায়ের নজর দিয়ে তাকাইয়া থাকবে আর ফোফাইয়া ফোফাইয়া কাঁদতে থাকবে আত্মীয় স্বজনেরা তাকে পরামর্শ দিবে তারা বুঝাবে সন্তান যেরকম বিদায় নিয়েছে তোমার একদিন বিদায় নিতে হবে সবাই দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে রব্বুল আলামিন আমার যখন লাশটা মসজিদের কিনারে খাটে নিয়ে উপস্থিত ইমাম সাহেব বলবে তাড়াতাড়ি কেমনে দাপন করা যায় জানাজা সম্পন্ন করা যায় জানাজার সময় হয়ে গেছে কাতার সোজা করো আল্লাহ ইমাম সাহেব জানাজা দিয়ে চলে যাবে কিছু মানুষ চলে যাবে আবার কিছু মানুষ আমার লাশের পিছনে আস্তে আস্তে হাঁটতে থাকবে রব্বুল আলামিন দুই চারজন আমার লাশটাকে নিয়ে আল্লাহ কবর নামবে তারা আমার লাশটাকে রেখে লাফ মারিয়ে উঠিয়ে যাবে আল্লাহ
কিছুক্ষণ পরে দেখতেছি আমার কবরটার উপর মাটি চাপা দিতেছে, আমার কবরটা অন্ধকার হয়ে যাইতেছে। আল্লাহ, অন্ধকার কবর থেকে আমি চিল্লাচিল্লি করতেছি, আমার বন্ধু আমাকে কবর রেখে তোমরা কোথায় যাও? আমার ভাই, আমার সহোদর ভাই, আমাকে অন্ধকার কবর রেখে তোমরা কোথায় যাও? ও আমার বাবা, অন্ধকার কবর রেখে তোমরা কোথায় যাও? আমার চিল্লাচিল্লি কেউ শুনবে না, সবাই আমাকে দাফন দিয়ে চলে যাবে। আল্লাহ, চলে যাওয়ার পর যদি আমি বক্কার হই, আমার কবরের মাটিতে দুই পাশের মাটি আমার লাশটাকে এমন ধরে চাপ দিবে, একটা হাত দিয়ে একটা হাত দিয়ে মধ্যে ঢুকে যাবে। আল্লাহ, গোস্ত শরীরের গোস্তের মধ্যে ঢুকে যাবে। আল্লাহ রব্বুল আলামিন কবরের ভিতর ধাও ধাও করে আগুন জ্বালাও তুমি। আল্লাহ, আমার আল্লাহ, আমার লাশটাকে সাপ বিছু কামড়াইতে থাকবে। আল্লাহ, ফেরেশতারা আমাকে আযাব দিতে থাকবে। আল্লাহ, ওই আযাব কেউ সহ্য করতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন, আমরা গুনাহ করছি, আমরা গুনাহগার, তুমি তো রব, তুমি তো রহমান, তুমি তো রহিম। আল্লাহ, তোমার দরবারে মাফ চাই, ক্ষমা চাই। আল্লাহ, 27 রজব আল্লাহ, আমাদের সবাইকে তুমি চিরতরে মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন, তোমার হাবিব যখন 27 রজব আল্লাহ তোমার কাছে গেছিল আল্লাহ, তখন তো তুমি তাকে হাদিয়া দিয়েছো, যারা গুনাহ করবে, গুনাহ করার পর যদি ক্ষমা চায় তাকে তুমি মাফ করে দেবে মুশরিক ব্যতীত। আল্লাহ, আমরা তো মুশরিক না, আমরা তো তোমাকে এক হিসাবে স্বীকার করি। আল্লাহ, তুমি এক, তুমি অদ্বিতীয়, তোমার কেউ নাই, তোমার কোন শরীক নাই। রব্বুল আলামিন, তোমার দরবারে মাফ চাই, ক্ষমা চাই। আল্লাহ, আমাদের সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাদের মা বাবাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ, আমাদের দাদা দাদি নানা নানা আল্লাহ, তাদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন, যে সমস্ত মা বোনেরা ভাইরা আল্লাহ এই সবে মেরাজের আল্লাহ আয়োজনের জন্য টাকা দিয়ে, পয়সা দিয়ে, আল্লাহ চাল দিয়ে যেরকম সহযোগিতা করেছে, আল্লাহ প্রত্যেকের মনের ন্যায় বাসনা তুমি পূর্ণ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন, যারা সহযোগিতা করেছে আল্লাহ, যারা পরামর্শ দিয়ে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ, আল্লাহ তাদের ফ্যামিলির পক্ষ থেকে যারা কবরে আল্লাহ প্রত্যেকের কবর আযাব তুমি মাফ করে দাও। আল্লাহ প্রত্যেকের কবরটাকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ আমরা মিলাদে তো অনেকেই উপস্থিত হয়েছি, আল্লাহ ঈশার সময় তো আমরা অনেকেই ছিলাম না। রব্বুল আলামিন, 27 রজব আল্লাহ তোমার হাবিবের পুরস্কার হলো 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ, আমরা অনেকে আল্লাহ নামাজ পড়ি না, তোমার হুকুম পালন করি না। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ যারা আমরা উপস্থিত হয়েছি আল্লাহ, প্রত্যেককে তুমি 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দাও। রব্বুল আলামিন, প্রত্যেককে তুমি 5 ওয়াক্ত নামাজি বানাইয়া দাও। আল্লাহ এই চাঙ্গিনী গ্রামের মধ্যে তোমার রহমত নাযিল করো। আল্লাহ সবাইকে তুমি আল্লাহ মক্কার বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করে দাও। আল্লাহ রব্বুল আলামিন, শেষ ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ, আমাদেরকে সোনার মক্কা, সোনার মদিনা যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল